রান্নায় পেঞ্চন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ খেজুরের বরফি তৈরি করব, খুব সুন্দর রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। বাচ্চারা খুব ভালোবাসবে এরকম একটা রেসিপি পেলে। সুন্দর বাদামের বরফি তৈরি করলাম। এটা কিভাবে করলাম চলুন দেখি। বাদামগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গরম কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটা এখন লো ফ্লেমে আছে। বাদামগুলি আস্তে আস্তে ভাজা হচ্ছে। খেজুর নিয়েছি ভালো কোয়ালিটির প্যাকেটজাত, পরিষ্কার করে নিচ্ছি খেজুরগুলি। এই যে এগুলি জল দেব না, নোংরাগুলি পরিষ্কার করে ফেলে দিচ্ছি। এই যে এগুলি ফেলে দেব, যত পরিষ্কার করা যায় ততই ভালো। এই যে এভাবে সবগুলি পরিষ্কার করে নেব। শুকনোই থাকবে, ধুয়ে নিতে হবে না। এখন কি করব দেখাবো। এই যে খেজুরগুলি নিলাম, তারপর বিচিগুলিকে বাদ দেব। এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি খেজুরটাকে। আস্তে ধীরে করতে হবে, হাতে লাগবে, কেটে যাবে। এই যে বীজ খেজুরের বা বিচি বের করে নিলাম। এই যে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে ফেলে দিয়ে সবগুলি একসাথে করে নিলাম। জল ছাড়া শুকনো জারের মধ্যে বীজ বাদ দেওয়া খেজুরগুলি নিয়ে নিচ্ছি। সুন্দর করে গুছিয়ে দিলাম চামচ দিয়ে। এই যে তারপর ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করে নিলাম। শিলনোড়ায়ও করা যায়, একটু সময় লাগবে। খেজুরগুলি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে পেস্ট করা খেজুর। চীনাবাদামগুলি মিডিয়াম গরম অবস্থায় খোসা ছাড়িয়ে নিলাম। তারপর খেজুর যে পেস্ট করেছি এই খেজুরের মধ্যে চীনাবাদামগুলি দিয়ে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চীনাবাদামগুলি বালি নেই, আর ভালো ভালো চীনাবাদামগুলি নিয়েছি। এই যে ট্রেটার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল। ঘি নিলাম, ঘি হাতে মেখে নিচ্ছি, তাহলে হাতে লাগবে না। খেজুর আর বাদামগুলিকে একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটাই প্রধান কাজ, সুন্দর করে করতে হবে। এই যে একটা মণ্ড তৈরি করলাম খেজুর আর বাদামের। এখন ওই যে ট্রেটা তেল মাখিয়েছিলাম ট্রের মধ্যে নিয়ে নিলাম। এখন চতুর্ভুজ করে নিলাম। এখন কি করব দেখাবো। বাদাম আর খেজুর সুন্দর করে তৈরি করে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি বরফি আকারে। যা ভালো লাগবে, দাঁত যাদের আছে তাদের জন্য তো আর কথাই নেই। খুব টেস্টফুল বাদামের বরফি বা খেজুরের বরফি। এই যে ছুরি দিয়ে একটু তুলে নিচ্ছি, একটা এভাবে তুলতে হবে। এই যে কি সুন্দর একটা বরফি তৈরি হয়ে গেল। খুব যত্ন সহকারে করেছি, জল কিন্তু লাগাইনি, জল ছাড়াই সবটা করলাম। জল লাগলে কিন্তু পচে যাবে, অনেক দিন রেখে খাওয়া যাবে। এভাবে তৈরি করে নেবেন। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।